ধাক্কা দিয়ে বের করে দিলে আমি যাবো কই, আমি থাকবো কই? আর চুপ, একটা কথা বলবি না। তুই এই বাড়ি থেকে বের হওয়ার পর আমি কই যাবো, আমি থাকবো কই, আমি খামো কি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই, তোর কি লজ্জা করতেছে না? তোকে এতগুলো কথা শুনে কি ভাবছো? তুই আমাকে বিদেশে থেকে টাকা পাঠাইছস, এখন দেশে আসছিস, তোর এই অবস্থা নিয়ে তুই বসে বসে খাবি, তাই না? এত সহজ বলতেছি, এই বাড়ি থেকে বের হয়ে যা, নাহলে আমার ভাইকে দিয়ে এমন মারবো না জান তো এই বাড়ি থেকে বেরোতে পারবি না। বের হয়ে বলতেছি। ভাইজান, প্রতি মাসে সব টাকা আপনাকে কাছে পাঠায় দিচ্ছি, সব কিছু আপনাকে লেগে করছে, আমার পরিবারের জন্য আমি কিছু করি নাই। আর দিন শেষে এসে তুই আমার অসল মাল, তোরে দে আমরা কি করুম? তোর মতো ল্যাংড়ারে দিয়া আমাকে কোনো কাজে লাগবো না। তুই যখন বিদেশিলি তোর ইনকাম দিয়ে আমার বোন চল। আমাকে যা পর সেটা আমরা পেয়ে গেছি, এখন ওর মতো ল্যাংড়া লুলার দিয়ে আমাদের কোনো দরকার নাই। তোমারে কইতাছি, আমি এক কাজ সুন্দর একটা পোলা দেখে বিয়া দিয়ে দিই। সুমাইয়া, তুমি তো বোঝার চেষ্টা করো, তুমি তো আমার বউ, আমার পাশে কেউ থাকতো বাঁচুক না। এই ফকিনীর বাচ্চা, তুই কই যাবি না যাবি তা জেনে আমি কি করব? তুই জাহান্নামে যা। জাহান্নামে কে যাইবো না যাইবো একমাত্র কতদিন কইছিলাম, বাবা মা কখনো মিথ্যা কথা বলে না, কোনো সন্তানকে কুপরামর্শ দেয় না। সুপরামর্শ গেলি প্রবাসে বাড়িতে যাওয়ার পর আমি তো সবার কথা বলে গেলি, আজকে পাইছিস প্রমাণ। বাবা মাই সত্য কথা বলে নাকি তুই করে রাখবো না? বাবা মা তোর পথ ছায়া হয়েছে, তোর এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবো, আর এক মুহূর্ত না। চল। তুমি মানে ল্যাংড়া না, মানে তোমার কিছু হয় নাই, তুমি একদম সুস্থ, মানে মানে তুমি। অবাক লাগতেছে? আমার সুস্থ দেখে খুব অবাক লাগতেছে, তাই না? হ্যাঁ, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এই স্বার্থপর মানুষগুলোর জন্য এত কিছু করছে, দিন রাত পরিশ্রম করে সব পরিশ্রমের ফল দিকে আমি ফিরেও তাকাই নাই। আর দিন শেষে এই অমানুষের বাচ্চাগুলা আমার সাথে স্বার্থের জন্য ছিলি। হ্যাঁ, তাইলে তোর কাছে আজীবন আমি ভালো থাকতাম। এই জিনিসটাই আমি বুঝতে চাই নাই। আমার অনেক বোঝানোর চেষ্টা করছে, আমি বুঝতে চাই নাই। দেখছস, আর এই যে তোর পরিবারও আমারে ভালোবাসছে শুধুমাত্র স্বার্থের কারণে। ওই যে ব্যাগ ভর্তি টাকা আনছিলাম না, কিনতে পারবো না, কারণ ওই ব্রিফকেসের ভিতরে যতগুলা টাকা আছে সবগুলো ফেক টাকা, নকল টাকা। আর তরে যে আমি করার দরকার পড়বে না, কারণ আমি নিজেই তো বলে দিছি চেক করার দরকার ছিল আমার, তোদেরকে। আর সেটা আমি আজকে চেক করছি। যদি তোর জন্য এত কিছু করতে পারি, আর তুই কি না আমার সাথে এই স্বার্থের জন্য সম্পর্ক করলি, ভালো হয়েছে। আর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমাদের যে বিয়ের সম্পর্কটা ছিল এটা এই মুহূর্তেই শেষ। আমি তোর দেখো, আমি একটু ভুল করছি, এরকম ভুল হইতে পারে, এই জন্য তো আমাকে ডিভোর্স দিবে। আই এম সো সরি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। করতে পারছি, ভালো হয়েছে। কইছি না, তোর মতো মানুষের সাথে সংসার করা তো অনেক দূরের কথা। আমি তোর চেহারাটাও আর দেখতে চাই না। 3 তালাক। চলো ভাই। আপনারা যান এখান থেকে, আমরা জমি বিক্রি করব না। টাকা দিয়ে আমি তোদেরকে কিনে নিব। এই টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, কারণ পৃথিবী টাকার গোলাম। এত বড় সাহস! এই হচ্ছে সেই জমিটা যেখানে আমরা নতুন ফ্যাক্টরি করার চিন্তা ভাবনা নিয়েছি। জায়গাটা পারফেক্ট। আমাদের স্যার, অফিসিয়ালি অনেক কাজের চাপ ছিল তো, যার জন্য তাদের সাথে দেখাও করতে পারিনি, কথাও বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা যখন চলে বাবা, এই শুনুন, আমার স্যার, তাকে সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক পছন্দ হয়েছে। এখন বাজার দর হিসেব করে যত টাকা হয় সেই টাকার বিনিময়ে জমিটা আমাদের কাছে বিক্রি করে দাও। না সাহেব, এই জমি আমি বিক্রি করতে পারবো না, এই জমি বিক্রি করতে পারবো না। আলামিন সাহেব, বুঝতে পেরেছি, আপনাদের টাকাটা একটু কম হয়ে যাচ্ছে। চাচা চিন্তা করতে পারবো না। আপনারা এখানে ফ্যাক্টরি বানাবেন, ফ্যাক্টরি থেকে নির্গত যে বর্জ্য মাটির সাথে মিশে যাবে, এতে করে জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। আশেপাশের জমি সব, আরে আজব ব্যাপার, সবকিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি? আপনারা যান এখান থেকে, আমরা জমি বিক্রি করব না। এই
আমি তোর সাথে কথা বলতে চাই না, তোর বাবার সাথে। হতে পারে, কিন্তু সেই টাকা দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা যায় না, কারণ পৃথিবীর টাকার গোলাম না। ভালোই ভালো বলছি, চলো বাবা চলো। স্যার, না করাই ভালো, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। চলুন। আজ থেকে এই জমির মালিক কামরুল চাকলাদার সাহেব। না, ওখানে আমি টিপসই দিতে পারবো না। এই জমি আমি কামরুল চাকলাদারের হতে দেব না। আমি না না, চাকলাদার সাহেবের অনেক টাকা, আজকে কেস করব, 2 দিন পরে জেল থেকে বেরিয়ে এসে আমাদের পরে অত্যাচার আরো বেশি করবে রে বাবা। আচ্ছা ঠিক আছে।